কে বলেছে ফুটবল মরে গিয়েছে? ঘাস কাটা মেশিনের শব্দ তো শুনতে পাচ্ছে সারা দেশ। গত কিছুদিন ধরে কিভাবে জাতীয় স্টেডিয়ামকে সাজানো হচ্ছে সেই ভিডিওগুলোই দর্শক দেখছে প্রাণ ভরে আর তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে। এমন সুন্দর মাঠ বাংলাদেশের দর্শকরা এর আগে কবে কোথায় দেখেছিল তা কি কারো মনে পড়ে? তাহলে কমেন্ট করে জানাতে পারেন। তবে এত চমৎকার আয়োজন ফুটবলের জন্য এক বিশেষ দিন। এই খেলাটিতে প্রাণ ফিরে আসবে এই জোয়ারে। এই স্টেডিয়ামেই হামজা সমিতদের বরণ করবে দেশের মাটি আর মা। অপেক্ষা পুরোতে আর বেশি দিন বাকি নেই। একদিকে ঘাস কাটা, অন্যদিকে সেই ঘাস মাঠ থেকে তুলে নিতে ব্যস্ত সবাই। দেখে যেন মনে হয় রোদ নেমে আসা ধানের গোলায় সবাই এক হয়ে ধান গোলাচ্ছে। না, এই আয়োজন কোনো ধানের গোলায় নয়। এই দৃশ্য জাতীয় স্টেডিয়ামে বড় হয়ে যাওয়া ঘাস কেটে মাঠের ডিজাইন করা নিয়েই সবাই নেমে পড়েছে কাজে। মেশিনে কাটা সেই ঘাস ঝাড়ু দিয়ে এভাবেই তুলে নিচ্ছেন মাঠ কর্মীরা, আর একটু একটু করে জাতীয় স্টেডিয়াম পাচ্ছে তার সেরা রূপ। মাঠের পাশে বসানো হয়েছে নতুন ডাগআউট। আগের পুরনো ডাগআউট এখনো ঠিক করা হয়নি, তবে মাঠের আরো কাছে বসানো হয়েছে নতুনটা। জাতীয় স্টেডিয়ামের সবকিছুই নতুন রূপে সেজেছে। এ মাঠ এখন আর সেই আগের মাঠ নেই। এ মাঠের ভেতরে ঢুকলে যেন মনে হয় ইউরোপের কোনো মাঠ। পুরো স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হয়ে গেলে এই স্টেডিয়াম দেখে যে কেউ চোখ বড় করে তাকাবে। দেশে এমন মাঠ হতে পারে তা কজনই বা ভেবেছিল। জাতীয় স্টেডিয়ামের মাঠ আর গ্যালারির দূরত্বই হতে পারে এই মাঠের একমাত্র নেগেটিভ দিক। ফুটবল মাঠে দর্শক খেলা দেখতে চায় অনেক কাছ থেকে, তবে জাতীয় স্টেডিয়ামের ভেতর অ্যাথলেটিক ট্র্যাক থাকায় গ্যালারির দূরত্ব বেড়ে যায়। তাই এখনই বলা যাচ্ছে না খেলা দেখতে আসা দর্শকদের প্রতিক্রিয়া কেমন হবে। মাঠে বসে প্রিয় খেলোয়াড়দের কাছ থেকে না দেখতে পারলেই এই প্রতিক্রিয়া জানা যাবে।